আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরো একটি চমৎকার স্পোকেন ইংলিশে স্বাগতম। আজকে আমরা শিখবো হলো স্পোকেন রুলস 57, অর্থাৎ আমরা 57 নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আজকে আমরা চমৎকার বাংলা শিখে নিব অ্যাম ইজ আর গেটিং টু ব্যবহার করে। তো এটার অর্থটা কি দিবে সেটা তোমাদের প্রথমে জেনে নিতে হবে। এজন্য প্রথমে দেখো, এখানে আমি লিখে রাখছি কেউ কোনো কিছু হয়ে যাচ্ছে। যেমন ধরো, যদি বলি যে তোমার দেরি হয়ে যাচ্ছে, তোমার তার দেরি হয়ে যাচ্ছে, সে গরিব হয়ে যাচ্ছে, তুমি ধনী হয়ে যাচ্ছ, তুমি দিন দিন অলস হয়ে যাচ্ছ, অথবা সে মোটা হয়ে যাচ্ছে, অথবা সে দুর্বল হয়ে যাচ্ছে, ছেলেটি দিন দিন সাহসী হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। এছাড়াও তোমরা বলতে পারো কথাটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে দেখো, বাংলা বাক্যের শেষে আমি সবসময় বলছি কোনো কিছু হয়ে যাচ্ছে, অথবা বলতে পারি যে সকাল হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। তো এই সকল বাংলার কিভাবে ইংরেজি করতে হবে আজকের ক্লাস থেকে আমরা শিখে নেব। তো প্রথমত আমরা নরমালি আমরা একটা সাবজেক্ট নিব, এরপরে আমাদের নিতে হবে এম ইজ আর গেটিং। কি ব্যবহার করতে হবে বলো? এম ইজ আর গেটিং। তো এম ইজ আর গেটিং এর পরে আমাদেরকে যেটা হয়ে যাচ্ছে সেটা ব্যবহার করতে হবে। উদাহরণে চলে যায়, যেমন ধরো আমি যদি বলি হলো লেট মানে হলো দেরি হওয়া। লেট মানে কি? দেরি হওয়া। আমার দেরি হয়ে যাচ্ছে, তাহলে আই অ্যাম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে। তার দেরি হয়ে যাচ্ছে, হি ইজ গেটিং লেট, তার দেরি হয়ে যাচ্ছে। সকিনার দেরি হয়ে যাচ্ছে, এখানে তোমরা অন্য কোনো নামও ব্যবহার করতে পারো। সকিনা ইজ গেটিং লেট, সকিনার দেরি হয়ে যাচ্ছে। এখন যদি বলি তোমার দেরি হয়ে যাচ্ছে, অনেক সময় হয় না কোনো কাজে দেরি করে ফেলতেছো, তখন বলি তোমার দেরি হয়ে যাচ্ছে, তাহলে ইউ আর গেটিং লেট, তোমার দেরি হয়ে যাচ্ছে। আমাদের দেরি হয়ে যাচ্ছে, উই আর গেটিং লেট। যদি বলি তাদের দেরি হয়ে যাচ্ছে, দে আর গেটিং লেট, তাদের দেরি হয়ে যাচ্ছে। এখন আসি, যদি আমরা বলি পুর, পুর মানে কি? গরিব। এখন যদি বলি আমি গরিব হয়ে যাচ্ছে, তাহলে কি বলবো? আই এম গেটিং পুর, আমি গরিব হয়ে যাচ্ছে। এখন তুমি গরিব হয়ে যাচ্ছ, ইউ আর গেটিং পুর, তুমি গরিব হয়ে যাচ্ছ। ছেলেটি গরিব হয়ে যাচ্ছে, দ্য বয় ইজ গেটিং পুর, ছেলেটি গরিব হয়ে যাচ্ছে। এখানে আর একটু বলে রাখি, এই গেটিং শব্দর পরিবর্তে তোমরা ইচ্ছা করলে এখানে বিকামিং কি দিতে পারবা? বিকামিং দিতে পারবা, বিকামিং পুর। এটা হলো বেশি ফর্মাল, আর এটা হলো ক্যাজুয়াল। নর্মাল কথাবার্তার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? গেটিং বলতে পারি। বোথ আর রাইট। তো বিকামটা বেশি ফর্মাল, অর্থাৎ যখন তুমি ফর্মালি বলতে যাবে তখন বিকাম ব্যবহার করবা, আর যখন ক্যাজুয়াল নর্মালি সবার সাথে বলতে যাবা সেক্ষেত্রে গেটিং ব্যবহার করবা। বোথ আর রাইট, কোনো সমস্যা নেই। এখন আসি, আমি যদি বলি যে আমি ধনী হয়ে যাচ্ছে, আই এম গেটিং রিচ, আমি ধনী হয়ে যাচ্ছে। আমি অলস হচ্ছি, অলস হয়ে যাচ্ছে, লেজি মানে কি? অলস। আই এম গেটিং লেজি, তুমি অলস হয়ে যাচ্ছ, ইউ আর গেটিং লেজি। সে অলস হয়ে যাচ্ছে, সে, হি ইজ গেটিং লেজি। তোমরা অলস হয়ে যাচ্ছ, দিন দিন তোমরা অলস হয়ে যাচ্ছ, কারণ ভিডিওগুলো ঠিক মতো দেখো না, এই জন্য ইংলিশে তোমাদের বলতে সমস্যা হয়। তাহলে কি হবে? ইউ আর গেটিং লেজি ডে বাই ডে, দিন দিন তোমরা অলস হয়ে যাচ্ছ। এখন বলতে পারি মেয়েটি দিন দিন মোটা হয়ে যাচ্ছে, তার দ্য গার্ল ইজ গেটিং ফ্যাট, মেয়েটি মোটা হয়ে যাচ্ছে। যদি বলি দিন দিন, ডে বাই ডে, আমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? আই এম গেটিং উইক ডে বাই ডে, আমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এখন যদি বলি তুমি দুর্বল হয়ে যাচ্ছ, ইউ আর গেটিং উইক, তারা দুর্বল হয়ে যাচ্ছে, দে আর গেটিং উইক। ক্লিয়ার সবার? এখন আসেন, আমি যদি বলি তোমার চুল পেকে যাচ্ছে, গ্রে মানে হলো সাদা হয়ে যাওয়া, পেকে যাওয়া। অনেক সময় বলি না তোমার চুল পেকে যাচ্ছে। আচ্ছা, এটার ইংলিশটা তোমরা একটু লেট মি নো ইন দা কমেন্ট। এই গ্রে শব্দের অর্থ হলো সাদা হয়ে যাওয়া অথবা পেকে যাওয়া, এটা আমাকে একটু কমেন্টে জানাই দাও। আচ্ছা, ওকে। এখন যদি বলি ছেলেটি বেয়াদব হয়ে যাচ্ছে, রুড, তাহলে আমরা কি বলবো? দা বয়, আমি এখানে সাবজেক্টটা লিখি নাই, দা বয় ইজ গেটিং রুড, ছেলেটি বেয়াদব হয়ে যাচ্ছে। অনেক সময় আছে না যে অনেক বেশি বেয়াদব হয়ে যায়, তখন বলবা আমি পাগল হয়ে যাচ্ছে, আই এম গেটিং ম্যাড, আমি পাগল হয়ে যাচ্ছি, মানে মাথায় আর কিছু ধরতেছে না। এখন দেখো, আমরা এখানে সবগুলো ব্যবহার করলাম হলো সাবজেক্ট দিয়ে। এখন তোমরা যখন সাবজেক্ট ছাড়া ব্যবহার করতে চাইবা, উদাহরণস্বরূপ যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মানে এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, দেখো আমি কিন্তু উল্লেখ করি নাই কোনো সাবজেক্ট, অথবা সকাল হয়ে যাচ্ছে, অথবা রাত হয়ে যাচ্ছে। এছাড়া আমরা বলতে পারি যে ঠান্ডা হয়ে যাচ্ছে অথবা গরম হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এখন দেখো, যখনই আমাদের সাবজেক্ট ব্যবহার করবো না, তখন আমরা ব্যবহার করব হলো ইটস গেটিং। কি ব্যবহার করব? ইটস গেটিং। এখন যদি বলি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, অনেক সময় আছে না যে নর্মাল কথাবার্তা চাইতে একটু অতিরিক্ত করে ফেলি, তখন আমরা বলি যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাহলে কি বলবো? ইটস গেটিং এক্সেসিভ, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখন যদি বলি
ডার্ক মানে কি অন্ধকার, অন্ধকার হয়ে যাচ্ছে। ইটস গেটিং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে। কোনো কাজ করতে যেতেছো, ধরো চুরি করতে যেতেছো, এখন বলতেছো তাড়াতাড়ি কর, সকাল হয়ে যাচ্ছে, ইংলিশে বলতে হবে। তো কি বলবা? ইটস গেটিং মর্নিং, অন্ধকার হয়ে যাচ্ছে, সরি সরি, সকাল হয়ে যাচ্ছে। আর যদি রাত হয়ে যাচ্ছে, কোনো কাজ করতে যায়, ধরো খেলতেছো, তো খেলার সময় রাত হয়ে যায় না, যে তাড়াতাড়ি কর রাত হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? ইটস গেটিং নাইট, রাত হয়ে যাচ্ছে। তাহলে এখন বলো, তোমার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ইংলিশটা কি হবে? ইউর কফি ইজ গেটিং কোল্ড, তুমি গরম হয়ে যাচ্ছ। এখন তুমি গরম হয়ে যাচ্ছ, ইউ আর গেটিং হট, তুমি গরম হয়ে গেছো। এখন তাহলে নর্মালি আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি জাস্ট এম ইজ আর গেটিং ব্যবহার করে। ক্লিয়ার সবার? এখন তোমাদেরকে আমি একটা বাংলা দিব, সবাই আমাকে কমেন্টে বাংলাটার অনুবাদ করে দেখাও যে ছেলেটি ছেলেটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে দেখো দিন দিন ইংলিশটা হলো ডে বাই ডে, তো ডে বাই ডেটা সবার শেষে ইউজ করবা। ছেলেটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বলতে পারো মেয়েটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, তুমি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছ, তারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তো নষ্ট হয়ে ইংলিশটা আমি এখানে লিখে রাখছি স্পয়েল। স্পয়েল মানে কি? নষ্ট হয়ে যাওয়া। তো জাস্ট এইভাবে তোমরা কি করতে পারো, রেগুলার প্র্যাকটিস করে চমৎকার চমৎকার ইংরেজি বাক্য গঠন করতে পারো। তো এরকম চমৎকার চমৎকার যদি ভিডিও তোমরা রেগুলার পেতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে একটু ফলো দিয়ে রাখো এবং আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।